আমার সাথেই ঘটতেছে বারবার বারবার, মানে আমার সাথেই ঘটতেছে একই ঘটনা, কিন্তু এটা রহস্য কিন্তু আমি এখন পর্যন্ত মানে আমি বুঝতে পারতেছি না এটা কি ঘটতেছে আমার সাথে। প্রথমে ঘটনা হচ্ছে 1998 সালের দিকে। সেই সালটা হচ্ছে গিয়ে এলাকায় হচ্ছে গিয়ে বন্যা হয়। হ্যাঁ, 98 বন্যা সারা বাংলাদেশই হয়। তো আমাদের বাসার চারপাশেও বন্যা হয়। হ্যাঁ, তো আমার বাবা হচ্ছে গিয়ে সেই সময়টাতে দরজার ভিতরে ইট দেয় যেন ভিতরে পানি না আসে। তো ইন দ্য মিন টাইম কি হয়, তখন মাল্টিপ্লাগ গুলো ছিল হচ্ছে গিয়ে নিচে থেকে হচ্ছে গিয়ে রড গুলো দেখা যেত বা স্ক্রু গুলো দেখা যেত। মাল্টিপ্লাগ দিয়ে ফ্যান দিয়ে বাতাস দিত, বাতাস দিয়ে ইটটা তাড়াতাড়ি যেন শুকানো যায় এটা একটা চেষ্টা করতেছিল। তো বাবা হঠাৎ করে মাল্টিপ্লাগ নিচে হাত দেয় এবং একই সাথে মানে একটা কারেন্টের বিশাল একটা শক খায়। শকে 10-12 হাত পিছিয়ে চলে যায়। তো আব্বুর একটা অ্যাক্সিডেন্ট তখন ঘটে। ওই দিনের অবস্থা তো কি অবস্থায় কারেন্টের শক খেলে আমরা সবাই জানি। দিনের ঘটনাটা এটা গেলাম, এটা সামনে কাজে লাগবে, এটা এখন বলে রাখলাম আপাতত। তো 98 সালের একই ঘটনা বন্যা শেষে। তো আমাদের মামার বাসা হচ্ছে প্রেমবাগান, উত্তরা কসাইবের প্রেমবাগান। তো ওইখানে প্রায় সময় যাওয়া আসা হয় আমাদের। তো যাওয়া আসা হলে কি মামার বাসাটা হচ্ছে কি অনেক বড়, আর তখনকার প্রেমবাগান মানে হচ্ছে কি উত্তরা সাইডটা হচ্ছে অনেক জঙ্গল টঙ্গল ছিল, অনেক গাছগাছালি ছিল। তো মামার বাসাও ঠিক একই রকম ছিল। তো হয়তো কি আমরা প্রায় সময় শুনতে পেতাম, আশেপাশের লোকজন বলতো, মামার বাসায় শুনতাম যে সন্ধ্যার পরে বাসার বাইরে বের হয় না, বাসার ভিতরে বা পিছে কিছু একটা আছে। তো এটা আমরা তখন ইনিশিয়ালি মানে তখন তো ছোট, টের পেতাম না। তো হঠাৎ করে একদিন হচ্ছে গিয়ে বাসার ছাদে এরকম মামার বাসার পিছনে একটা জঙ্গলের মতো ছিল, ওখানে একটা আম গাছ ছিল। তো আম গাছ থেকে বাসার ডিস্টেন্স মোটামুটি 20-30 ফিট হবে। তো এত দূরে আম ছাদের ভিতরে এসে পড়া টিনের চালে, এটা হচ্ছে গিয়ে কোয়াইট ইম্পসিবল। মানে হয়তো কোনো মানুষ মারবে অথবা কোনো অশরীরী কিছু একটা মারবে। তো আমার পছন্দ দাঁড়ায় যেতেছে এখন এটা বলতে বলতে। তো এটার পরে হয় কি, তো ওই বেশ এরকম কয়েক রাত আমরা কাটাই। বেশ মামার বাসা তো প্রায় অনেক সময় যাওয়া হয়। তো ওখানে হলো কি রাতের বেলায় এই জিনিসটা ঘটে, ওইখানে ছাদের ভিতরে আম মারে, জানালার যে চিপাটা থাকে বিল্ডিং এর ওইখান থেকে হচ্ছে গিয়ে হুট হুট করে ধুমধুম ধুমধুম করে যায়, চাল দিয়ে ধুমধুম ধুমধুম করে যায়। তো তখন আর আমার মা আমাদেরকে কিছু বলেন। তো বাসায় আসার পরে বলে যে এরকম এরকম ঘটনা, মামার বাসার পিছনে 3টা জিন আছে। তো 98 শেষ হলো। তো 99 দিকে হচ্ছে গিয়ে হয় কি, আমাদের বাসার পাশেই, হ্যাঁ আমরা যে এখানে থাকি আমাদের বাসার পাশে এক বড় ভাই আছে। তো বড় ভাই সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আমরা সবাই ছোটবেলায় তাড়াতাড়ি বাসায় ঢুকে যাই। তো ওই দিনও আমি আড্ডা কি মানে খেলাধুলা করে ছোটবেলায় সন্ধ্যায় তো বাসায় ঢুকে যাই মাগরিবের আগে। তো ওই বড় ভাই করে কি, সন্ধ্যার দিকে ওনার বাসায় ঢুকতে একটু দেরি করে, উনি সবার শেষে স্ট্যাম্প গুছায় টুছায় বাসায় যেতেছে। আমাদের পাশের বাসা ছিল পিছনে অনেক জঙ্গল। তো ওখানে একটা কামরাঙ্গা গাছ ছিল, কামরাঙ্গা গাছের গোড়ায় দেখলো যে একটা ছোট্ট একটা বাচ্চা বসে আছে। তো সে বলতেছে যে কি ব্যাপার, কি রে তুই এই জায়গায় বসে কি করতেছিস? এরকম করে একটা হাত দিল, হাত দেওয়ার পরে বাচ্চাটা এরকম মাথা ঘুরে তাকালো, তাকানোর পরে সে ওখানে ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে একদম সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, ধূপ করে শব্দ হয়, তো আশেপাশে সবাই দৌড়ে আসে। আসার পরে তারা ওখান থেকে হচ্ছে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করে যে ঘটনাটা আসলে কি। তো ওই দিন হচ্ছে গিয়ে দেখেন, রিলেট করতে পারবেন পুরোটা স্টোরিতে, যে ওইখানে আরেকটু থাকলেই কিন্তু আমার সাথেই ঘটনাটা ঘটে যেত। তো ওই ভাই বললো যে ওই বাচ্চার চেহারাটা একদম বিদঘুটে, একদম মনে হইতেছে যে বিভিন্ন জায়গায় খাওয়া, লাল টাল চোখ। হ্যাঁ, তো এরকম বাচ্চা আশেপাশে সে কখনো দেখেনি। এবং এরপরে দেখেন ওই বড় ভাই প্রায় সময় দেখা যায় যে রাত্রেবেলা হচ্ছে গিয়ে আশেপাশে 12টা-1টার দিকে কারেন্ট চলে গেলে, তো আমাদের তখন তো অনেক কারেন্ট যেত। হ্যাঁ, তো অনেক আগের কথা। তো ওই কারেন্ট গেলে সে রাত্রেবেলা অযথাই মানে কোনো কাজ নাই, কারেন্ট চলে গেছে, সে বাঁশি বাজাইতেছে। রাত্রে 1টা নাই 2টা নাই বাঁশি বাজাইতেছে। তো এই ঘটনার সাথে দেখবেন প্রত্যেকটা ঘটনা আমার এখানে একটার সাথে একটা রিলেট করা যাবে। হ্যাঁ, কেন মানে একই ঘটনা দেখা যেতেছে যে আমার সাথেই মানে আমিই ফেস করতেছি, আমিই শুনতেছি, একই ঘটনা রিপিট হচ্ছে বারবার। 1999 ঘটনাটা গেলে এরপর হয় কি 2000 সালের ঘটনা বলি। 2000 সালের ঘটনাটা যেটা, সেটা হচ্ছে গিয়ে আব্বু তো 98-তে হচ্ছে কারেন্টের শকটা খায়। খাওয়ার পরে হচ্ছে গিয়ে তার ব্রেইনে একটা ড্যামেজ হয়, এরকম পড়ে যায়। ড্যামেজ হয়, আমরা বিভিন্ন ডাক্তার দেখাই, বাংলাদেশে বড় বড় যে হসপিটাল গুলো আছে সেই হসপিটালের ডক্টর গুলো আমরা দেখাই। তো দেখানোর পরে হয় কি, তারা কোনো কিছু সলিউশন দিতে পারে না। তো সলিউশন দিতে যেহেতু পারে না, আমাদের একটা রিচুয়াল আছে গ্রামের দিকে, যদি বলি একটু ভিতরের দিকে, ঢাকা শহরের বাইরে, যে কবিরাজকে দেখায়। তো আমরা এলাকার একজন কবিরাজকে দেখাই। তো কবিরাজ বলে যে অমুক দিন আপনারা আসবেন। তা আমরা এরকম একটা দিন দেখে সন্ধ্যার পরে যাই। হ্যাঁ, মোটামুটি এশার পর আর কি আমরা যাই। তো এশার পরে গেলে হয় কি, তো ওইখানে একটা রুমের ভিতর ঢুকি। রুমের ভিতর ঢুকে দেখি যে একদম রুমের মাঝখানে একটা বিশাল বলের ভিতরে হচ্ছে গিয়ে এরকম গোলাপ ফুলের পাপড়ি এবং চারপাশে মোমবাতি দিয়ে ঘেরা। হ্যাঁ, এবং আশেপাশে অনেক ফল ফ্রুট, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে। তো এখানে ওই যে ওঝা যে আছে বা কবিরাজ যে আছে, উনি বলতেছে যে আপনারা এখানে কোনো ভয় পাবেন না, কোনো কিছু করবেন না, চুপচাপ থাকবেন। যদি কেউ কোনো ভয় পান বা কোনো মানে অন্যরকম কোনো অ্যাক্টিভিটি করেন, সেক্ষেত্রে কিন্তু যে আমার সাথে দেখা করতে আসবে সে কিন্তু এখানে থাকবে না। ওকে, ঠিক আছে। তো আমার পারমিশন দিল, আমি কোনো রকম এখানে চুপচাপ, আমরা গোল হয়ে বসছি সবাই। হঠাৎ করে রুমের লাইট টাইট সব অফ করে দিল এবং সে এরকম একটা ধ্যানে বসলো। ধ্যানে বসার পরে রুমটা ধূপ করে একটা শব্দ হলো এবং একই সাথে মানে ধূপ করে শব্দটাও হলো এবং মোমবাতি একই সাথে সব নিভে গেল। নিভে যাওয়ার পরে পুরো রুমটা মনে হলো যে আমরা কোনো ধূপ টুপ কিছুই জ্বালাইনি। হঠাৎ করে কেমন ধোয়া ধোয়া হয়ে গেল। হয়তো পারে মোম নিভে গেছে, মোমের যে ধোয়াটা আছে ওইটাই, কিন্তু অস্বাভাবিক রকমের একটা ধোয়া। এবং হঠাৎ করে একটা সালাম আসলো ভারী কণ্ঠে, আসসালামু আলাইকুম।
এরকম একটা 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 মানে সালামের একটা শব্দ আসলো। তো সালামের শব্দ আসার পরে আমি তো প্রচন্ড রকম ভয় পেয়েছি, মানে আমি তো অনেক ছোট, তো হঠাৎ করে ওই মানে ওই লোকটার ওয়াইফ উঠে এরকম লাইটটা জ্বালাই দিছে, বলতেছে না আপনাদের এখানে কিছু একটা হয়েছে, আপনারা কিছু একটা করছেন যার কারণে সে আইসে আবার চলে গেছে। তাহলে কেন হবে? তো আমি ওই কবিরাজের দিকে তাকায় দেখলাম উনি ঘামতেছে এবং গামছা টামছে এরকম মাথার উপরে দেয়া, উনি হচ্ছে গিয়ে ঘামতেছে, প্রচন্ড রকমের ঘামতেছে। তো ওই ঘটনা ওইখান থেকে গেল, যাওয়ার পরে আমি নিয়ে চলে আসলাম। তো উনি ওই কবিরাজ বললো যে এখানে এই ঘটনাটা আর ঘটবে না, মানে আমরা এই যে বসছি ওই জিন ইনি আর আসবে না, কিন্তু উনি আমাকে একটা খবর দিয়ে গেছে। কি খবর দিয়ে গেছে এটা আমরা বলবো, কয়দিন পরে আসবো। তো কয়দিন পরে ওনারা আমাদের বাসায় আসছে। বাসায় আসার পরে আমাদের বাসার ঠিক মাঝখানে, আমাদের বাসার সামনে এবং চারপাশে, তখন আগের কালের বাসা তো 3 কাঠা জমির উপরে চারপাশে অনেক ছায়রে, মাঝখানে বাসাটা করা হয়েছে। তো চারপাশে মোটামুটি ভালোই জায়গা আছে বাউন্ডারির ভিতরে। তো বাসার মাঝখানে উনি একদম বিল্ডিং এর ভিতরে ঢুকছে, আমাদের নিচতলা বাসা। ঢুকে উনি একটা বাটি নিল, বাটির ভিতরে সরিষার তেল নিছে অল্প একটু, তারপরে রসুন নিছে, আরো কি কি জানি নিল, নিয়ে তারপর উনি কি একটা দোয়া পড়লো না কি পড়লো ওনাদের আছে, এটা পরে এরকম একটা হাত দিল, ডান হাত বা বাম হাত একটা দিছে। তারপর হঠাৎ করে দেখলাম সে একদম ফুল ফোর্সে বিল্ডিং থেকে বের হয়ে গেল। বিল্ডিং থেকে বের হয়ে এবং হচ্ছে গিয়ে এন্টি ক্লক বা ক্লক ওয়াইজ পুরো বিল্ডিংটা সে ঘুরলো, এবং ঘোরার সময় সে প্রত্যেকটা কোনায়, আমাদের যে 4টা কোনা থাকে বিল্ডিং এর, 4টা কোনায় বাউন্ডারিতে যায় যে এরকম থামলো, থামার পরে এরকম ঘুরলো, ঘুরে টুরে আবার গেল। এবং জানলাগুলো থেকে তার এই হাতটা পুরো কেটে গেছে, জানলা টানলা খোলা ছিল, কেটে গেছে। সে বাসার মাঝখানে ঘুরে এসে এন্টি ক্লক বা ক্লক ওয়াইজ ঘুরে আবার মাঝখানে এসে থামলো। থামার পরে সে একদম এরকম মানে পড়ে গেল, একদম ডাইরেক্ট মানে সেন্সলেস অবস্থা পড়ে গেছে। তারপর তার পানি টানি দিয়ে আমরা ঠিকঠাক করছি। ঠিকঠাক করার পরে সে ওই তার ওয়াইফকে নিয়ে আসছিল, ওয়াইফকে নিয়ে তারপরে বিল্ডিং এর কোনায় কোনায় গেলে এবং 4টা কোনায় থামছে, 4টা কোনা থেকে সে 4টা তাবিজ উঠাইছে। তো এই তাবিজটা উঠানোর পরে হয়েছে কি, মানে আমরা তো বুঝতে পারছি যে কি ব্যাপার, কি মানে আমাদের তো কোনো শত্রু নেই, তো আমার ব্যাপারে কে তাবিজ করলো। হ্যাঁ, তো এই সমস্ত চিন্তা ভাবনা আমরা গেলাম। এরপরে হলো কি, এই তাবিজের ঘটনা এখান থেকেই মোটামুটি রকমের শেষ। এই তাবিজের নিয়ে মানে এরপরে আর কোনো ইস্যু হয় না আমাদের। মানে উনিও বলতে চায় না কে তাবিজ করছে বা কি আসলে বিষয়, কিন্তু ওইখানে কিছু একটা তো ঘটছে, কারণ ওনার তো মানে অন্যরকম কোনো শক্তি নাই, তাই না? যে মানে কোন শক্তিতে সে এই তাবিজগুলো বের করবে, তাই না? বা এর আগে থেকেই আমাদের বাসাটা এমন সিকিউর যে আমাদের বাসায় বাইরের কোনো মানুষ ঢুকতে পারবে না, যাই সে তাবিজ করে, মানে এটা কোনো জিনি বা অশরীরী কিছু একটা এটা করছে। তো দেখেন যে এই জিনিসগুলা একই ঘটনা কিন্তু বারবার আমার সাথেই ঘটতেছে, বারবার মানে আমার সাথেই ঘটতেছে একই ঘটনা, কিন্তু এটা রহস্য কিন্তু আমি এখন পর্যন্ত মানে আমি বুঝতে পারতেছি না এটা কি ঘটতেছে আমার সাথে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আমি